বাংলাদেশের পরিবেশ এখনও বিদেশি বিনিয়োগের জন্য যথেষ্ট অনুকূল নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। তার মতে এই বিষয়ে উন্নতির সুযোগ রয়েছে। অবৈধ অভিবাসন বাংলাদেশি পাসপোর্টের মান নিম্নগামী করার কারণ বলে মনে করেন তিনি। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন ইতালির রাষ্ট্রদূত। রাজধানীর বিস মিলনায়তনে বাংলাদেশ ও ইতালির মধ্যে সম্পর্ক জোরদার করা বিষয়ক আলোচনা সভা হয়। এতে অংশ নেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কাজ করা বিভিন্ন পেশার মানুষ। শুরুতে বাংলাদেশ ইতালির সম্পর্কের বর্তমান চিত্র ও সম্ভাবনার উপর গবেষণাপত্র তুলে ধরা হয়। পরে সম্পর্ক জোরদার করতে নানা পরামর্শ দেন আলোচকেরা। দ্বিপাক্ষিক সম্পর্কের কয়েকটি ত্রুটি তুলে ধরেন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। বলেন, বিদেশি বিনিয়োগের জন্য এখনও অনুকূল পরিবেশ তৈরি হয়নি, তবে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ প্রশংসনীয়। I think that the local environment, as you know, must be conducive to foreign investments. বিদেশি বিনিয়োগ আকর্ষণে সব প্রচেষ্টা যেন নির্বাচনের পরে অব্যাহত থাকে, এটাই আমার আশা। কারণ বিদেশি বিনিয়োগ হঠাৎ আসে না। স্থানীয় শাসন ব্যবস্থা, আইন, নিয়মকানুন এসব গুরুত্বপূর্ণ। এখনও উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে। আন্তোনিও আলেসান্দ্রো আরও বলেন, বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাসপোর্টের মান অনেকটাই নিচে। এর জন্য অবৈধ অভিবাসন দায়ী বলে মনে করেন তিনি। This is an abuse of the system, of the asylum system. এটি মূলত নির্ভর করে আস্থার উপর। অনেক বাংলাদেশি অবৈধ পথে বাইরে যান এবং পরে আশ্রয় প্রার্থনা করেন। এটি পাসপোর্টের র্যাঙ্কিং এর জন্য ক্ষতিকর। Passport ranking depends on you, depends on Bangladesh. বাংলাদেশকে ইতালির গুরুত্বপূর্ণ অভিবাসন অংশীদার মন্তব্য করে অবৈধভাবে ইতালি যেতে নিরুৎসাহিত করেন রাষ্ট্রদূত। Director General শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।